শেফা হোমিওর সাথে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথির চিকিৎসা জগতে যে শ্রেষ্ঠত্ব, তার শ্রেষ্ঠত্বের কিছু তথ্য তুলে ধরা। জার্মানিতে জন্ম নেওয়া বহু প্রতিভাবান ব্যক্তি ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1755 খ্রিস্টাব্দে 10 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্ম সম্পর্কে নিজেই উক্তি করে গিয়েছেন যে আমি বৃথা জন্মি, আর এরই স্বাক্ষর আমরা পাই তারই আবিষ্কৃত চিকিৎসা শাস্ত্র হোমিওপ্যাথি চিকিৎসা। আর এই হোমিওপ্যাথি চিকিৎসা তিনি আবিষ্কার করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন চিকিৎসা বিজ্ঞানী হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তার জন্মের 2500 বছরের পূর্বের যে চিকিৎসা শাস্ত্রগুলি নিয়ে তিনি পর্যালোচনা গবেষণা চালিয়ে তিনি এই হোমিওপ্যাথি আবিষ্কার করেন। এর পিছনে অনেক ইতিহাস রয়েছে। আমাদের আজকের বিষয় হচ্ছে যে হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্ব নিয়ে। আমাদের এই হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি সর্বকালের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি। আর সেটা যদি আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে তার চিকিৎসা হোমিওপ্যাথি নিয়ে তার যে চিকিৎসা শুরু সেই বিষয়টাকে আমাদের জানতে হবে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1805 খ্রিস্টাব্দ থেকে তিনি একান্তভাবে শুধুমাত্র হোমিও চিকিৎসা চালিয়ে গিয়েছেন। এর আগে তিনি 1792 সাল থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 12 বৎসর তিনি পরীক্ষামূলকভাবে এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি হোমিও চিকিৎসা চালিয়ে গিয়েছেন। আমরা আধুনিকতার বিচারে প্রথমে এই যে হোমিওপ্যাথির যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমরা আলোচনায় আসতে পারি। যে ওনার যে পরীক্ষামূলক প্রায় 12টি বছর বাদ দিলে আর যে সময় শুধুমাত্র হোমিওপ্যাথি নিয়ে তিনি চিকিৎসা করেছেন সেটা হচ্ছে 1805 সাল থেকে। 1805 সাল থেকে 1905 100 বছর, 1905 থেকে 2005 200 বছর, আর 2005 থেকে 25 সাল আজকে এই 25 সাল পর্যন্ত আমরা ধরি 20 বছর। তাহলে এই হোমিওপ্যাথি চিকিৎসা চালু হওয়া আজ থেকে প্রায় 220 বছর পূর্বে। তাহলে যে চিকিৎসা ব্যবস্থা 220 বছরের সেটা নিশ্চয় আধুনিক। আমরা আপ টু ডেট বা আধুনিকতা নির্ণয় করার জন্য আমাদের সর্বশেষ যে আপডেট বস্তু বা যন্ত্র বাজারে এসে থাকে আমরা সেটাকে আধুনিক হিসেবে নির্ণয় করি। সেটা গুণগত মান এর পূর্বের যে কোনো বস্তু বা যন্ত্রের চেয়ে অনেক ভালো বলে আমরা সেটাকে ভোট করে থাকি। সেই নিরিখে যদি আমরা বিচার করি তাহলে একবারে আধুনিক এবং আপডেট ভার্সন যেটাকে বলা যায় সেটা হচ্ছে চিকিৎসা বিষয়ে চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথি। তাহলে আমরা সর্বশেষ আপডেট ভার্সন হিসেবে আমরা চিকিৎসা শাস্ত্রকে হোমিওপ্যাথির এই চিকিৎসা জগৎকে আমরা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে আমরা শ্রেষ্ঠ বলতে পারি, যেহেতু এটা আপডেট হয়ে এসেছে। এর মধ্যে অনেকগুলা আপডেট ভার্সন রয়েছে। এই আপডেট ভার্সন হিসাবে আমরা যেহেতু যান্ত্রিক যুগ সেজন্য আমরা এই বিষয়টা সহজে বুঝবো, এই কারণেই মূলত এইভাবে তুলনা করা। এছাড়া সকল চিকিৎসায় ওষুধগুলো পরীক্ষা করা হয়, আর এই পরীক্ষার মাধ্যম হোমিওপ্যাথিতে একবার স্বচ্ছ। হোমিওপ্যাথি ওষুধগুলো পরীক্ষা করা হয়েছে, আর এই পরীক্ষাগুলো হয়েছে প্রাপ্তবয়স্ক
বিবেক সম্পন্ন, সুস্থ, সচেতন, শিক্ষিত মানুষের উপর। আর অন্যান্য শাস্ত্রের যে ওষুধগুলো পরীক্ষা করা হয়েছে, গিনিপিগ বা ইতর প্রাণীর উপরে ওষুধ পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা চালিয়েছে। ইতর প্রাণী বা গিনিপিগ এরা ওষুধের যে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করার চেয়ে নিশ্চয় মানুষ এর ক্রিয়া প্রতিক্রিয়া, এর ভালো মন্দ, এর প্রভাব, ওষুধের অন্যান্য যে দিকগুলা সেগুলা নিশ্চয় ভালো প্রকাশ করতে পারবে। আর এই কারণেই হোমিওপ্যাথি শ্রেষ্ঠত্ব। হোমিওপ্যাথি যে পরীক্ষা করা হয়, এই পরীক্ষায় স্থূল মাত্রার ওষুধ সুস্থ সবল প্রাপ্তবয়স্ক জ্ঞানবান যে মানুষটি তার উপরে পরীক্ষা করে স্থূল মাত্রার ওষুধ প্রয়োগ করে, তার থেকে লক্ষণ সমষ্টি নিয়ে লিখে তারপর সেই ওষুধকে আবার যে লক্ষণ প্রাপ্ত হয়েছে সেই লক্ষণযুক্ত রোগীর মধ্যে প্রয়োগ করে রোগীকে সুস্থ করার জন্য প্রয়োগ করা হয়। কিন্তু গিনিপিগ বা ইতর প্রাণী যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, ব্যাঙ বা বানরের উপর ওষুধগুলো প্রয়োগ করে তাদের থেকে সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। তাহলে এদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে হোমিওপ্যাথি শ্রেষ্ঠ। এছাড়াও হোমিওপ্যাথি ঔষধ এটা স্বল্প মূল্যে পাওয়া যায়। হোমিওপ্যাথি ডাক্তার অনেক মানবিক, অর্থাৎ রোগীদের মানবিকতার বিষয়টি হোমিওপ্যাথি ডাক্তার ওনারা বিবেচনা করে থাকেন। যত সহজে তাদের কাছাকাছি যাওয়া যায় অন্য পেশার অন্য চিকিৎসা ততটা সহজে সম্ভব হয় না। আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধ প্রয়োগ করে থাকি সেটা সূক্ষ্ম হওয়ার কারণে সেটা রোগীর মধ্যে ততটা রিয়েকশনের সম্ভাবনা থাকে না। হোমিওপ্যাথি ওষুধ সেবন পদ্ধতিও সহজ, এতে কোনো বিষাদ, তিতা বা অন্য স্বাদযুক্ত না হওয়ার কারণে সব বয়সের সব পেশার মানুষ খেতে পারে। হোমিওপ্যাথি ওষুধ সব শ্রেণী পেশার সব বয়সের সব মানুষের জন্য এটা সহজ, আর এটা ব্যয়বহুল নয়। আমাদের সমাজে রাষ্ট্রে অনেক মানুষ রয়েছে চিকিৎসা নিতে গিয়ে তারা ফতুর হয়ে গিয়েছে, নিঃস্ব, অসহায়, জায়গা সম্পদ বাড়িঘর হারিয়ে একবারে বাস্তবিকটা হারিয়ে নিঃস্ব হয়ে তারা হোমিও ডাক্তারের কাছে এসে শরণাপন্ন হন। হোমিওপ্যাথির দরজায় এসে কড়া নেড়ে থাকেন এবং বলে থাকেন যে আজ আর তার জীবনের যেমন শেষ অনুরূপভাবে তার সহায় সম্পদ শেষ। আমরা বলতে পারি যে বেলা শেষে হোমিওপ্যাথি, এটা না করে আমরা বেলা থাকতে আমরা যেন হোমিওপ্যাথি হতে পারি, তাহলে আমাদের জন্য মঙ্গলকর হবে। হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্ব বিচারের জন্য আমরা প্রত্যেকেই যদি নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে একটিবার আমরা চিন্তা করি, বিচার করি, বিশ্লেষণ করি, আরও আমরা বেশি পরিমাণ অধ্যয়ন করি, তাহলে আমরা নিজেরা সেটা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো এবং হোমিওপ্যাথি চিকিৎসায় এসে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারবো। এই হোমিওপ্যাথি আমাদের মানবীয় কল্যাণে, মানুষের কল্যাণে আবিষ্কার করেছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান।
আর এই হোমিওপ্যাথি আবিষ্কার করতে গিয়ে তিনি তার দীর্ঘ জীবনের যে চিকিৎসার অর্জন করতে গিয়ে যে সর্বোচ্চ ডিগ্রি এমডি ডিগ্রি ওনার পেশা উনি ত্যাগ করেছেন। কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে একজন রোগীকে চিকিৎসা করার পর যখন 3 মাস 6 মাস 1 বছর পর ওই রোগী একই সমস্যা নিয়ে অথবা পরিবর্তিত সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসে, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের কাছে আসে, তখন তিনি বুঝতে পারেন যে এটা দ্বারা মানব সমাজের কল্যাণ বয়ে আনছে না। তাই তিনি সেই চিকিৎসা পেশা ছেড়ে দিয়ে তিনি অন্য পেশায় গিয়ে পরবর্তীতে নানা ছড়াই উতরায় তিনি হোমিও চিকিৎসা আবিষ্কার করেন। হোমিওপ্যাথিতে মানুষ সুস্থ হচ্ছে, একজন সুস্থ হয়ে আরও একাধিক লোককে এই সুস্থতার জন্য হোমিওপ্যাথির ধারস্থ হওয়ার জন্য এসে থাকে। হোমিওপ্যাথি যে শ্রেষ্ঠ সেটা মুখে নয়, বাস্তবে আমাদেরকে প্রয়োগ করে দেখাতে হবে। সেজন্য আমাদেরকে হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে যারা আমরা কাজ করছি, আমাদেরকে আরও স্বচ্ছ, আরও সুন্দর মন মানসিকতা, পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে রোগীদের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। হোমিওপ্যাথি ডাক্তারদের উচ্চ আকাঙ্ক্ষা নেই, উচ্চ বিলাসিতা নেই, তাদের রয়েছে শুধুমাত্র সহজ সরল জীবনযাপনের মধ্যে সীমাবদ্ধ। এদের অট্টালিকা, বাড়ি ঘর, দালান কোঠা, বাড়ি গাড়ি আমার জানা মতে তেমন একটা নেই বললেই চলে। এই যে হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্বের বিষয়ে অনেকগুলো কথা না বলে শুধুমাত্র যদি পরীক্ষা, হোমিওপ্যাথিতে ওষুধগুলো যে পরীক্ষা করা হয় ওই পরীক্ষা নীতি যদি আমরা জানি, এতটুকুই এর জন্য যথেষ্ট। আরও অনেকগুলো কারণ আছে, সবগুলো কারণ আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেফা হোমিও চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।